আপনার ব্যাপারটা কি ডক্টর সত্যি? সত্যি করে বলুন তো আপনি কি চান? আপনি আপনি একটু শান্ত হয়ে বসুন না, ধীরে সুস্থে কথা বলুন। দেখুন, আমি এখানে বসতে আসি, আর সে সময় বা ইচ্ছে কোনোটাই আমার নেই। আমি দেখছি আপনি আমার উপর খুবই রেগে গেছেন। এসব ভনিতাগুলো বন্ধ করুন আর আমার কথাটার উত্তর দিন। ওকে, আপনি ঠিক কি জানতে চান বলুন তো? আপনি বুঝতে পারছেন না, না বুঝতে চাইছেন না? দেখুন, আমাকে একটু সোজা করে বুঝিয়ে না দিলে আমি বুঝবো কি করে? ঠিক আছে, তাহলে পরিষ্কার করে বলি, আপনার সাথে দোয়েলের কিসের সম্পর্ক? স্বামী হিসেবে সেটা তো আপনার সব থেকে ভালো জানা উচিত, কারণ ওর চিকিৎসার ভার আপনি আমার উপর দিয়েছিলেন। খুব ভালো করে সেটা আমি জানি। তাহলে তাহলে ওর সঙ্গে আমার কি সম্পর্ক, সে প্রশ্ন আসছে কোথা থেকে? তবুও আপনি যদি পরিষ্কার করে জানতে চান তাহলে জানিয়ে দিচ্ছি যে দোয়েলের সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে একজন পেশেন্টের সঙ্গে একজন ডাক্তারের সম্পর্ক। তাই নাকি? রোগ ছেড়ে রোগীর উপরে আপনার এত ইন্টারেস্ট কিসের? আপনার আপনার কোথাও একটা ভুল হচ্ছে মিস্টার অধিকারী। ভুলটা আমার নয়, আপনার হচ্ছে ডক্টর সৎপতি। এই যে রোজ রোজ সময় নেই, অসময় নেই, দোয়েল আপনার সাথে দেখা করতে বেরিয়ে যায়, আমরা কি কেউ বুঝতে পারি না কেন যাচ্ছে? সবাই বোকা নাকি আমরা? আপনি কিন্তু সত্যি খুব উত্তেজিত হয়ে পড়ছেন মিস্টার অধিকারী। ও, আমি উত্তেজিত হব না? না, আপনি আমার স্ত্রীর সাথে ঘুরে বেড়াবেন, আমার বিরুদ্ধে কথা বলবেন, আর আমি উত্তেজিত হব না? দেখুন, সবসময় ওষুধে এই ধরনের রোগ সারে না, তাই রোগের উৎসটা কোথায় সেটা সেটা জানতে হয়। ওই কাউন্সিলিং বলে একটা কথা আছে, আপনি মিথ্যে এক্সকিউজ কেন দিচ্ছেন ডক্টর সৎপতি? দোয়েলের যে কোনো মানসিক রোগ নেই সেটা আমার চেয়ে আপনি বেশি ভালো করে জানেন। আপনি যদি জানেন যে দোয়েলের কোনো মানসিক রোগ নেই, তাহলে তার চিকিৎসার ভার আপনি আমার উপরে কেন দিয়েছিলেন মিস্টার অধিকারী? কাজটা কিন্তু ঠিক করছেন না, ঠিক করছেন না কিন্তু কাজটা। এর ফল আপনাকেই ভোগ করতে হবে। গুড বাই। না বলছিলাম কি, আজকাল কি আমার মতন তোমার কানটাও খারাপ হয়ে গেছে নাকি? না কেন? না আমার মতন এই যন্ত্রটা কানে গুঁজে রেখেছো। এটা 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 বুঝবে না, এটা হচ্ছে গান শোনা। এদিকে এসো, শুনবে? গান শুনবে? হ্যাঁ শুনবে, কলো কান থেকে নামাও। কেমন নিতাই দা? বেশ লাগছে না? খুব ভালো। আচ্ছা তো বর্দা, তোমার ওই যন্ত্রটা যেরকম গান শোনা যায়, আমার এই যন্ত্রটা গান শোনা যায় না কেন বলো তো? যাবে না কেন? তোমায় নিয়ে আর পারি না জানো তো। এই যাও তো আমার জন্য এক কাপ কফি নিয়ে এসো তো। না না বর্দা শোনো, এটা তো পিউতে দিবনি, এটা আমি দিতে পারবো না। আমি এটা কখন চাইলাম? গরম কফি বললাম তো। এই তো তুমি বললে নরম টফি। আরে বাবা, কি বলছেন? দেখো না, আবার সেই আমি চাইছি গরম কফি, বলছে নরম টফি। মানে হয় নিতাই, তোমাকে কতবার বলেছি ওই এই যে হিয়ারিং এইডটা সব সময় কানে গুজে রাখবে। হ্যাঁ এটা তো গোজাই ছিল, কিন্তু বড়দাদার না ওইটা গান শোনা যায়, আমার এই যন্ত্রটা গান শোনা যায় না। আচ্ছা শোনো, আমাদের জন্য 2 কাপ কফি নিয়ে আসবে প্লিজ। হ্যাঁ আমি কাপ কফি। মারা গেল না মা, কি হবে? উফ বাবা, আর পারি না। তো আমি কোথায় যাচ্ছি? ও মা, এত সেজে বেজে তুমি কোথায় যাচ্ছ? বলতে পারলে না তো? আমি বন্ধু আন্টিদের বাড়ি যাচ্ছি।
আজকে বন্ধু আন্টির বাড়িতে কে নিয়ে যাচ্ছে? একদম না, আজ থেকে আমার ছুটি। আজকে তোমাকে নিয়ে যাবে তোমার বর্দা ভাই সোনা। হ্যাঁ কি বলবো বলতে বলো, আমি কি করে আমার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব? দেখেছেন কেন না? কিরকম লজ্জা পেয়েছে, আসলে মনে মনে সেটা চাইছে কিন্তু। মিশো কি যাতা বলছো? কেটা বলছো মানে? মুখটা কেমন লজ্জা লাল হয়ে গেছে। এই না ওই পেটে খিদে মুখে লাজ, এটা আমার কিন্তু সহ্য হয় না। কি হচ্ছে এটা কি মায়ের সামনে? ও তাহলে লুকিয়ে লুকিয়ে বলি, শোনো কি? তুমি পিউকে নিয়ে যাও। আমি? তুমি তো সেটাই চাইছো। না না মোটেই না। একদম চাইছো ভাই, মুখ থেকে সেটা বোঝা যাচ্ছে। শোনো, তুমি পিউকে নিয়ে যাও, তাহলে পিউয়ের পড়াশোনাটাও হবে, আর ভাবি বউয়ের সঙ্গে তোমার একটু ইয়ে হয়ে যাবে। বড্ড বেশি। আরে আমি ভাই সত্যি কথা বলতে, কফিটা খেয়ে চট করে চলে যাও। না আমি যাবো। আচ্ছা নিতাইদা, তুমি পিউকে নিয়ে একটু বাইরে যাও না, আমি ততক্ষণ সৈকতের সঙ্গে কিছু জরুরি কথা বলি। কিন্তু মাসিমণি, বন্ধু আন্টিদের বাড়ি যেতেই তো লেট হয়ে যাবে। আরে মা, কিচ্ছু লেট হবে না সোনা, তুমি একটু অপেক্ষা করো, এক্ষুনি হয়ে যাবে। পিকনিক কেমন কাটলো স্যার? খুব ভালো, এক্সেলেন্ট। রাস্তায় বা ওখানে কোনো রকম প্রবলেম? না না, সব ঠিকঠাক ছিল। জানো চন্দন, এতদিন বাদে সবাই মিলে না দারুণ আনন্দ করেছি। হ্যাঁ স্যার, আপনাকে একটু বেশি খুশি মনে হচ্ছে। কি ব্যাপার, আপনার ছেলের বিয়ের ডেটটা পাকা করে ফেললেন আপনার বন্ধুর সঙ্গে কথা বলে? কিছুটা ঠিক বলেছ, কিছুটা ভুল। বেগে পারেন স্যার, ঠিক বুঝলাম না। না, আমার ছেলের বিয়েটা পাকা করে ফেলেছি সেটা ঠিক, কিন্তু মধুরা মানে আমার বন্ধু আনন্দর মেয়ের সঙ্গে বিয়েটা হচ্ছে না। হ্যাঁ সেই, কিন্তু স্যার আনন্দবাবুর মেয়ের সঙ্গেই তো আপনার ছেলের বিয়ের সব কিছু পাকা, আই মিন আশীর্বাদ পর্যন্ত হয়ে গেছিল। হ্যাঁ চন্দন, ঠিকই বলেছ, কিন্তু সৈকত যে মনে মনে আরেকজনকে ভালোবাসে সেটা তো ঘুণাক্ষরেও আমরা জানতে পারিনি। স্যার তার মানে আপনার ছেলে অন্য কারোর সঙ্গে অন্য কাউকে ভালোবাসে? ইয়েস। আর তুমি মেয়েটিকে চেনো? আপনি কার কথা বলছেন? অপর্ণা। সন্দীপের বোন? রাইট। মাই গড, আমাদের এত কাছের লোক অথচ আমরাই কোনো খোঁজ পাইনি। আমার কথা ছেড়ে দাও চন্দন, কিন্তু আমি ভাবছি যে তোমার চোখ এড়িয়ে এরা এতদিন ধরে কি করে প্রেম করে বেড়ালো। স্যার আপনার ছেলে আপনাকে কিছু বলেছে? আসতে পারি? আরে সন্দীপ, এসো এসো এসো, বসো। স্যার, আপনার সঙ্গে একটা কথা বলতে এসেছি, কি করে বলবো আমি ঠিক বুঝতে পারছি না। আরে এত হেজিটেট করছো কেন? বলো বলো, বলে গেলো। আমি জানি না এইভাবে এখানেও বলা উচিত কিনা। আসলে আমার বোন অপর্ণার বিয়ের ব্যাপারে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আরে আমিও তো সেই ব্যাপারেই তোমার সঙ্গে কথা বলবো ভাবছিলাম। আরে তুমি কি জানো যে আমার ছেলে সৈকত আর অপর্ণা দুজন দুজনকে ভালোবাসে? স্যার আমি কালকেই জানতে পেরেছি, আর এই ব্যাপারেই আপনার সঙ্গে কথা বলতে চাই। যদি আমি জানি যে এই সমস্ত ব্যাপারে আমাদের আপনার বাড়িতে গিয়ে কথা বলা উচিত। কামান নো ফর্মালিটিস। তুমি তো জানো আমি অপর্ণাকে কত ভালোবাসি। হ্যাঁ স্যার, আসলে আমরাও অনেক দিন ধরেই অপর্ণার বিয়ের চেষ্টা করছিলাম। এটা আমাদের সত্যি খুব বড় সৌভাগ্য যে আপনার ছেলের সঙ্গে অপর্ণার বিয়েতে আপনি রাজি হয়েছেন। আর অপর্ণার মতো আর সৎ, সাহসী, অত ভালো মেয়েকে পুত্রবধূ হিসেবে পাওয়াটা কি ভাগ্যের কথা নয়? স্যার কিছু মনে করবেন না, আসলে আমার বাড়ির লোকেরাও খুব চায় যে এই বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব হোক। তো সেই ব্যাপারে আপনি যদি মানে ওকে ওকে ওকে, খুব ভালো কথা। ঠিক আছে, আজই তোমার সঙ্গে না হয় আমি বিকেলবেলা অফিসের পরে তোমাদের বাড়ি যাব, অপর্ণা মায়ের সঙ্গে কথা বলে আসবো। কি ঠিক আছে? সত্যি স্যার, আপনি আপনি আমাদের বাড়ি যাবেন? ইয়েস। থ্যাংক ইউ স্যার। ও দিদি, আপনাকে আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। আরে বাবা, বিয়ের দিনটা খালি ঠিক হতে দিন। বিয়ের দিনটা ঠিক হবে
আমরা সবাই মাঠে নেমে পড়বো। আমি তো সেটাই বলছিলাম, আর দেরি করা ঠিক হবে না জানো, আমাদের একদিন অপর্ণার বাড়িতে যাওয়া উচিত। কি রে, তুই কি বলিস? আমি কি বলবো আর, তোমরা যেটা ভালো বোঝো এই বাবা চলে যাচ্ছে, সৈকত সৈকত সৈকত, দিদি কিছু বলবে? কথা শোন, সামনের মাসে যদি তোদের বিয়ের তারিখটা ঠিক করি, তোর কোনো আপত্তি নেই তো? মানে তোর অফিসের ছুটি নেওয়া নিয়ে কোনো অসুবিধা হবে না তো? না না, কোনো অসুবিধা হবে না। আরে আমার অনেক ছুটি পাওনা আছে তো, কোনো প্রবলেম নেই। বাহ, খুব ভালো। তাহলে তোর বাবাকে আমি আজই বলবো, কাল পরশুর মধ্যে যদি অপর্ণার বাড়িতে গিয়ে দেখা করে আসে। না না দিদি, সেটা কি ঠিক হবে? না মানে আফটার অল আমার পাত্রপক্ষ, মানে পাত্রপক্ষ নিজে থেকে পাত্রীর বাড়ি যেতে চাইছে বারবার, এটা ভালো লাগে না। কি বলছো তুমি? অপর্ণা তো সে অর্থে পাত্রী না, মানে ও তো আমাদেরই একজন, আমার মেয়ের মতো। সেটা ঠিকই, কিন্তু কিছু নিয়ম কানুন আছে তো। আপনি ভাববেন না, এইসব নিয়ে ভাবনা যেতে কোনো কারণ নেই। আমি সমস্ত কিছু একেবারে সবিস্তারে ঠিক করে রেখেছি। মানে মেনুটা কী হবে, মানে আমরা কীভাবে বরযাত্রীরা যাবো, হ্যাঁ, তারপরে কীভাবে বিয়েটা হবে, কীভাবে দৃষ্টি বিনিময় হবে, তারপরে সবার শেষে ফুলসজ্জা কীভাবে। আমি ঘটনাগুলো বলছি ভাই। হ্যাঁ বুঝতে পেরেছি, মানে দরজা বন্ধ। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও, সব তুমিই করবে তো? বোঝা গেছে কতদূর কি কাজ হবে, বোঝা গেছে। এরকম কনফার্মড এবং এলিজিবল বেকার এই বাড়িতে আমি ছাড়ার কি আছে ভাই? শোন না, আমি বলছিলাম কি, পাত্রপক্ষ হিসেবে ওদের বাড়ি নাইবা গেলাম, কিন্তু আমাকে একদিন অপর্ণার বাড়িতে নিয়ে চল না। সেটা আমি কি করে? ওর মায়ের সঙ্গে, ওর বাড়ির লোকজনের সঙ্গে আলাপ কর। আমার পক্ষে সম্ভব বলো? আমি কি করে? ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি আপনাকে নিয়ে যাব। ওদের বাড়ির সবার সঙ্গে আমার দুর্দান্ত আলাপ। প্রত্যেক দিন এই পিকে নিয়ে যাই, এত বড় বড় রসগোল্লা খাওয়ায় বাবা। বিশেষ করে এত বড় বড় সিঙ্গারা, এরকম বড় গ্লাসে চা, কোনো ব্যাপার না। হ্যাঁ বেশ তো, দারুণ, ওরা দারুণ, প্রত্যেকে খুব ভালো। আমি নিয়ে যাবো। তারপরে বিয়ের পরেও এখন তাহলে তুমি নিয়ে চলো। বুঝলে দিদি, ঠাকুর যা করেন মঙ্গলের জন্যই করেন। কেন রে ছোটু, ও কথা বলছিস কেন? দেখে না, অপুর বিয়ের জন্য আমরা কম চেষ্টা করেছি? কে জানতো হ্যাঁ, যে ঠাকুর সৈকতের মতো এত ভালো একটা ছেলেকে ওর জন্য ঠিক করে রেখেছেন। সত্যি কথা, এই কথা কিন্তু আমরাও ভাবতে পারিনি যে এত ভালো ঘরে ওর বিয়ে হবে। দিবাকর বাবুর পুত্রবধূ হতে চলেছে ও, ভাবো একবার। আহা, আমাদের অপু কম কিসে? এত ভালো এত গুণী মেয়েকে ওরাই আর কোথায় পেত? সেটা ঠিক, সেটা ঠিক। আমাদের মেয়ে যে ঘরে যাবে সে ঘর একেবারে আলো করে রেখে দেবে। তবে আর সন্দীপ তো বলছিল, শুনলে না, উনি অপুকে কত ভালোবাসেন। কিন্তু অপুটা গেল কোথায়? কখন বেরিয়েছে, এখনো ফিরছে না। দেখো, হয়তো সৈকতের সঙ্গে কোথাও ঘুরতে গেছে। তুমি অকারণ চিন্তা করছো বৌদি, দেখো দুদিন বাদে ওদের বিয়ে হয়ে যাবে, একটু ঘুরে টুরে নিক না। জানিস ছোট, রজতের জন্য না আমার খুব খারাপ লাগছে। বড় ভালো ছেলে রে। সে কথা তো ঠিক বৌদি, কিন্তু কি করবে বলো, এই পরিস্থিতিতে তো ওর সঙ্গে অপুর বিয়ে দেওয়াটা আর উচিত হবে না, তাই না? না সেটা তো ঠিকই, কিন্তু ওর কথাটা একবার ভেবে দেখ। ও তো আর বিয়ের প্রস্তাব নিয়ে আসেনি, আমরা নিজেরাই তো গিয়েছিলাম। আমার খুব খারাপ লাগছে রে। ঠিকই তো, কিন্তু দিদি, অপু আর সৈকত যে একজন আরেকজনকে খুব ভালোবাসে, শুধু কথা দেওয়া হয়ে গেছে বলে জোর করে রজতের সঙ্গে বিয়ে দেওয়াটা ঠিক হবে না। না সেটা হয়তো ঠিক না, তবুও দিদি, দিবাকর বাবুরা খুব ভালো। তুমি দেখো, ও বাড়িতে বিয়ে হলে আমাদের অপু সত্যি সত্যি খুব ভালো থাকবে। হ্যাঁ বৌদি, ওই রজতকে নিয়ে তুমি চিন্তা করো না, ওকে একটু বুঝিয়ে বললো ঠিক বুঝবে, ছেলেটা তো ভালো ছেলে। ঠিকই তো, চলো আর ভাবতে হবে না, অনেক কাজ পড়ে আছে। এসো এসো এসো।
হঠাৎ এভাবে ডেকে পাঠালেন? কেন, আপনাকে কি এইভাবে ডেকে পাঠানো যায় না? না প্লিজ প্লিজ ওভাবে তাকাবেন না। আপনাকে একটা জিনিস বলার ছিল। রুদ্র ব্যাপারে নতুন কিছু জানতে পেরেছেন? বলে নাকি জানতে পেরেছেন? না না না, সেসব কিছু না। তাহলে রুদ্রনীলবাবু আপনাকে খুব ভালোবেসে ফেলেছে। এটা বলতে ডেকে পাঠিয়েছেন? বলা হয়ে গেছে, এবার আমি আসছি। আরে আরে প্লিজ। সরি, আপনি আপনি আগে একটু বসুন না, পুরোটা শুনুন, তাহলে তো বুঝবেন। ঠিক আছে, বলুন কি বলতে চাও। রুদ্র আমার চেম্বারে এসেছিল, আমাকে থ্রেট করে গেছে। বলেছে যে আমি যেটা করছি তার ফল নাকি ভালো হবে না। কি বলছেন? কি আপনাকে থ্রেট করেছে? কেন, কি ব্যাপারে? ওই আপনার সঙ্গে আমার কি সম্পর্ক, আমি কেন আপনার ব্যাপারে ইন্টারেস্টেড, রোজ কেন ডেকে পাঠাই, এইসব আর কি। রুদ্র আপনাকে সব বলেছে? তাই তো বললাম ম্যাডাম যে উনি আপনাকে খুব ভালোবেসে ফেলেছেন। কারণ মানুষ যখন কাউকে ভালোবাসে তখন তার সঙ্গে অন্য কাউকে সহ্য করতে পারে না। এখন আর এসবে কিছু আমার যায় আসে না। অনেকদিন আগেই ওর কাছ থেকে আমি দূরে সরে গেছি। আর ভালোবাসার কথা বলছে, ভালোবাসা এখন আমার জীবনে একটা ক্লোজ চ্যাপ্টার। বিশ্বাস করুন, ভালোবাসা কথাটার উপর থেকে না আমার বিশ্বাস হারিয়ে গেছে। না দোয়েল, ভালোবাসার উপর থেকে কখনো বিশ্বাস হারাবেন না। ভালোবাসা ছাড়া বাঁচা যায়? দেখুন, ভালোবাসা জিনিসটা মানুষের জীবনের একটা চিরন্তন সত্য। আমিও তো তাই জানতাম, তাই মন প্রাণ দিয়ে ওকে ভালোবেসেছিলাম। কিন্তু কি পেয়েছি ওর থেকে? শুধুই খারাপ ব্যবহার। একটু ভালোবাসা পাওয়ার জন্য আমি কত কি না করেছি। আপনার কষ্ট আমি বুঝতে পারছি দোয়েল, কিন্তু একটা কথা জেনে রাখবেন, ভালোবাসা মানুষের জীবনে, মানুষের মধ্যে সারা জীবন বেঁচে থাকে, কোনো দিন মারা যায় না। বন্ধু আন্টি, আমি এসে গেছি। ওমা, তুমি এসে গেছো? কিন্তু তোমার বন্ধু আন্টি যে বাড়িতে নেই। ওমা, তাহলে আমাকে আজকে কে পড়াবে? কোনো চিন্তা নেই, আমি আছি না, আমি পড়িয়ে দেবো। তুমি তো ইংরেজি জানো না। হলো তো? আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে গিয়ে বসো। এই শুনছো, ওকে একটু বসাও। আয় ভাই, বস। মানে অপর্ণা সত্যি এখন বাড়িতে নেই? হ্যাঁ বাবা, ও তো একটু বেরিয়েছে। কি করি বলো তো? ও অপর্ণা তো জানে যে আজকে পিউয়ের আসার কথা। না না, আমার মনে হয় অপু এক্ষুনি এসে যাবে। তোমরা বসো গিয়ে। হ্যাঁ সেই ভালো, তোমরা ঘরে গিয়ে বসো। না না, সেটা ব্যস্ত হবে না, আমি আছি, পিউ আছে। শুনুন না, যাচ্ছেন কোথায়? কি? মানে আজকে আপনাদের জন্য একটা বড় চমক আছে। কি গো? দয়া করে একবার ডান দিকে তাকান, দেখুন কাকে আজকে সঙ্গে করে আমি নিয়ে এসেছি।